নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের একটা গল্প শোনাতে। আমার উড়ান জীবনের অভিজ্ঞতাগুলো আসলে বোধহয় পরের পর গল্প বলেও আমি ফুরোতে পারবো না, জানেন। 36 বছরের অভিজ্ঞতা তো, কাজেই মাঝে মধ্যে ইচ্ছে করে একটা আধটা সকলের সঙ্গে একটুখানি ভাগ করে নিই। সেই জন্যই মাঝে মাঝে আপনাদের সামনে আসি। আজকে আপনাদের সঙ্গে যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের অভিজ্ঞতা। আমরা কিছু কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করতাম, জানেন। যেমন এখান থেকে কালিকাট অব্দি গিয়ে তারপরে কালিকাট থেকে আমরা কুয়েত, তারপরে আরও অনেক গালফের ফ্লাইট, যেমন কি বাহরিন, তারপরে ধরুন দুবাই, শারজায় তো যেতামই, আবুধাবিও যেতে হতো কোনো না কোনো সময়। তো এরকমই একটি ফ্লাইট ছিল কুয়েত ফ্লাইট। এবং আমাদের এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আমরা খাদ্য মদ্য দুটোই পরিবেশন করতাম, সেটাই নিয়ম ছিল এবং সেরকমই করতাম। তো সচরাচর জে ক্লাস আর ওয়াই ক্লাসের মধ্যে খাদ্য মদ্য বিতরণের একটু তফাৎ ছিল। জে ক্লাসের প্যাসেঞ্জারের জন্য মদের কোনো রকম লিমিট ছিল না, যে যত চাইতো আমাদের দিতে হতো, মানে অফিস থেকে আমাদের কাছে সেরকমই ইনস্ট্রাকশন ছিল। আর ওয়াই ক্লাসের প্যাসেঞ্জারদের জন্য হয় দুটো করে বিয়ার, ক্যান বিয়ার, অথবা দুপেগ করে স্কচ হুইস্কি, এটাই ছিল কোটা। তো কোটার বাইরেও অবশ্য অনেক সময় অনেকে চাইতেন, কিন্তু আমরা সেটা তার শারীরিক অবস্থা কীরকম এবং সে কীরকম ব্যবহার করছে দুপেগ খাওয়ার পর সেটা চিন্তা করে আমরা তাদেরকে তৃতীয় দফায় মদ পরিবেশন করতাম। আর সেটা ছিল আমাদের ডিসক্রিশন, এটা নিয়ে কেউ কোনো রকম কথা তুলতো না কখনো, কারণ আফটারঅল সেফটি ব্যাপারটা তো আছে, অতগুলো প্যাসেঞ্জারের সেফটি। কাজে এইটুকু আমাদের উপরে ছাড়া ছিল যে তোমরা ডিসাইড করবে যে একে এরপরে আর দেওয়া যাবে কি না। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প স্বল্প দিয়ে দিতাম, ঝামেলাটা মিটে যেত, বুঝলেন না। যে দুপেগ খেয়েছে সে আর এক পেগ খাওয়ার জন্য যখন ভয়ানক বায়না করছে, তখন তাকে যদি একটা ছোট করে পেগ বানিয়ে দেওয়া যায় তাহলে সে আপনাকে আর উত্ত্যক্ত করবে না। বেশিরভাগ সময়ে এটাই ছিল লজিস্টিক, যদিও এটা কোনো বাস্তবে লজিস্টিক নয়। যাই হোক, যেটা ঘটনা ছিল সেটা আমি বলছি আপনাদের, তারপরে বাকিটা আপনারা চিন্তা করে নেবেন ঠিক কি ভুল, সেসবের বিচার আপনাদের। যাই হোক, সেদিনকার কুয়েত ফ্লাইটে আমি সিনিয়র মোস্ট ছিলাম এবং যথারীতি আমি সামনে কাজ করছি এবং প্যাসেঞ্জাররা সবাই যে যার মতো ব্যবহার করছে। আমরা প্রথমে তাদের এক রাউন্ড বার সার্ভিস করলাম, মানে মদ পরিবেশন হলো ওয়াই ক্লাস জে ক্লাস দুটোতেই, এবং তারপরে তাদের খাবার দেওয়ার শুরু করলাম। খাবার দেওয়ার পরে যথারীতি যেরকম লোকে একটু আধটু বেশি চায় তাদেরকে সেটাও দেওয়া হলো। হয়ে আমরা র্যাপ আপ করছি যখন সব কিছু, যে ক্লাসে আমার সেদিন কপাল গুনে একটি মাত্র প্যাসেঞ্জার, এবং সেই একটি মাত্র প্যাসেঞ্জার যেরকম ব্যবহার করছিল সে 100টি প্যাসেঞ্জারের সমান। যাই হোক, আমরা তো ক্যাবিন ক্রু, আমরা ওখানে চাকরি করছি, আমরা তো প্যাসেঞ্জারের আগেনস্টে কিছু বলতেই পারবো না। কিন্তু দুপেগ অবধি সে একদম ঠিকঠাক ছিল, তারপরে সে ভয়ানক রকমের কাণ্ড শুরু করলো। তার মদ চাওয়ার প্রথম দিকের ব্যাপারটা ছিল এই রকম, ক্যান ইউ গিভ মি অ্যানাদার পেগ প্লিজ, এরকমভাবে। এবং তার যখন 3-4 পেগ হয়ে গেছে তখন সে বলছে, গেট মি অ্যানাদার পেগ, গেট মি অ্যানাদার পেগ, ওয়াই আর ইউ টেকিং সো লং টু গেট মি দ্য পেগ, গিভ ইট রাইট নাও, এরকম করে কথা বলছেন তখন। তার মানে তার রীতিমতো চলে গেছে। খাচ্ছিলেন হুইস্কি, ভালো কথা। আমরা তো দিয়ে যাচ্ছি একের পর এক, কিন্তু ভাবছি যে একে নিয়ে কী করা যায়। এখনও ফ্লাইট 4 ঘন্টার ফ্লাইট প্রায়, এখনও অনেকটা সময় বাকি, কি করে টানতে পারবো একে নিয়ে সেই কথাই ভাবছি। তো আমাদের সঙ্গে আমার আরেকজন কলিগ ছিলেন, তিনি এ ব্যাপারে খুব চোস্ত, মানে কিভাবে কাকে ডিল করতে হয় আমার থেকে তিনি অনেক ভালো জানতেন, এটা আমাকে স্বীকার করে নিতেই হবে। তো তিনি পিছনে কাজ করছিলেন, তাকে আমি ডেকে পাঠালাম, বললাম আয় তো একটু দেখ তো সামনে কীরকম অবস্থাটা দাঁড়িয়েছে। তাকে আমি পুরো ব্যাপারটা ব্রিফ করলাম। সে বলল, দিদি তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি ঠিক করে দেবো। বললাম, হ্যাঁ রে, লোকটা অসুস্থ না হয়ে পড়ে আর লোকটা প্রাণে মারা যাবে না তো? বললো, না না, ওসব কিছু নয়, কিন্তু তোমাকে সে আর বিরক্ত করবে না, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। ভালো কথা, দেখ কী করতে পারিস। আমি আর সেদিকটায় বড় একটা চোখ দিলাম না।
কিন্তু খানিকটা পরে দেখলাম যে সেই ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন। কোন জাদু বলে, কোন সোনার কাঠির উপর কাঠি ছুঁয়ে আমার সেই কলিগ তাকে ঘুম পাড়ালো সেটা কিন্তু আমি জানি না। তো যখন দেখছি উনি ঘুমোচ্ছেন, তখন আমি আস্তে আস্তে আমার কলিগকে আবার পিছন থেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলাম যে, হ্যাঁ রে, কী জাদু কাঠি ছোঁয়ালি? বললো, কিচ্ছু করিনি শাশ্বতীদি, শুধুমাত্র হুইস্কির সঙ্গে একটু ভোডকা মিশিয়ে দিয়েছি আর একটু কোকোনাট ওয়াটার মিশিয়ে দিয়েছি। তো ওইটার মিক্সড এফেক্ট যেটা হয়েছে সেটাতে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছে। সে আর তোমাকে বিরক্ত করছে না। এটাই পিছনের গল্প, এর বেশি কিছু নয়। আমি বললাম, হ্যাঁ রে, অসুস্থ হয়ে পড়বে না তো? বললো, না না, তুমি চিন্তা করো না, দেখো না কীরম নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, এখন পৌঁছানো অবধি কুয়ে থেকে নিয়ে তোমাকে কিছু ভাবনা চিন্তা করতে হবে না। তা আমি বললাম, ঠিক আছে, ভালো কথা। এবারে আমি ভাবলাম যে একটু ককপিট ক্রুকে জানাতে হবে অবস্থাটা, কারণ অন অ্যারাইভাল তো আমার একটা হুইল চেয়ার লাগবে এই ভদ্রলোকের জন্য। ইনি তো হেঁটে হেঁটে যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমি গিয়ে ক্যাপ্টেনকে জানালাম যে এরম এরম ব্যবস্থা, তো আপনি একটা হুইল চেয়ারের জন্য বলে দেবেন এই ভদ্রলোককে, যাতে আমরা পাঠিয়ে দিতে পারি, কারণ ইনি তো হেঁটে যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। তখন ক্যাপ্টেন বলল, সালে কো ইতনা পিলা দিয়া তুম লোগোं ने? আমরা বললাম, আমরা কি আর খাইয়েছি? সে রীতিমতো ডিমান্ড করে কুরুক্ষেত্র বাঁধিয়ে খেয়েছে। তারপরে যাই হোক, ঘুমিয়ে যে পড়েছে এটাই ঈশ্বরের আশীর্বাদ, এবং ঘুমিয়ে পড়ার পরেই আমি আপনাকে বলতে এসেছি, কারণ তা না হলে আপনাকে যদি আগে বলতাম, আপনি নিজেও অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়তেন ব্যাপারটা নিয়ে। সেই জন্য আগে বলিনি, সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে ওকে ঘুম পাড়ানোর পর আপনাকে খবরটা দিতে এসেছি। উনি বললেন, कुछ परवाह नहीं, I will request for a wheelchair and we will just send him off, don't worry about it. ঠিক আছে, ভালো কথা। তো আমি গিয়ে আমার কলিগকে বলে দিলাম ক্যাপ্টেন অভয় দিয়েছে। ক্যাপ্টেনকে আর বলিনি যে কীভাবে আমরা ঘুম পাড়ালাম, কিন্তু ঘুম পাড়িয়ে যে দিয়েছি তাকে সেই গল্পটা বলেছি। বললো, আর আমার নাম করেছো কি? আমি বললাম, তুই কি চাইছিলি যে তোর নাম করি? বললো, না না, আমার নাম একদমই না করা ভালো। তা আমি বললাম, না, আমি কিছু বলিনি, তবে আমি এটা তুই চাইলে বলতেই পারি ওনাকে পরে যে ঘুম পাড়ানোর কাজটা কিন্তু তুই করেছিলি। বলছে, না না, আমাকে ডেকে 700 প্রশ্ন করবে, তুমি ভালোই করেছ, না বলে একদম বলবে না আমার নাম। ঠিক আছে, বলবো না। এরপরে তো আমরা কুয়েতে নামলাম, ফুল প্যাসেঞ্জার, জানেন অতগুলো প্যাসেঞ্জার নামলো, প্রায় 140-এর কাছাকাছি প্যাসেঞ্জার। তারা সবাই নামলো আস্তে ধীরে, সব নেমে গেল। ভদ্রলোকের ঘুম আর ভাঙে না, একেবারে সে কি ভয়ানক ঘুম, কুম্ভকর্ণের ওপর দিয়ে যাচ্ছেন উনি। যাই হোক, যখন কমার্শিয়ালের লোকজন এলো, আর তখন তাকে আমি ডেকে বললাম, কুছ বন্দোবস্ত করো, ये तो उठ नहीं रहे, जाग नहीं रहे, इतना पी लिया। कितना पिलाया मैडम, आपने कितना पिलाया उसको? जितना वो मांगा उतना ही दिया, इंस्ट्रक्शन तो ऐसा ही कुछ था, तो वैसे ही किया हमने। বলে, ঠিক আছে, हम देखते हैं। সে আবার গিয়ে সিকিউরিটির 2জন লোককে ডেকে এনে সবাই মিলে ধরাধরি করে কুমড়োর মতো ধপাস করে তাকে চেয়ারে বসালো। তখন সে একবার এরকম করে উঠলো, তারপরে আবার যথারীতি ঘুমোতে লাগলো। তো তাকে নিয়ে তারা ভেতরে চলে গেল। কুয়েত এমন একটা জায়গা যেখানে মদ্যপান একেবারে নিষিদ্ধ, কাজেই সেই অবস্থায় তো তারা সিকিউরিটি ক্লিয়ারেন্স, কাস্টমস ক্লিয়ারেন্স কিচ্ছু তাকে করাতে পারেনি। পরের দিন আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম, কমার্শিয়ালের যে ছেলেটি এসব হ্যান্ডেল করে, আমি বললাম, কি করলে তুমি? তাকে কিভাবে সিকিউরিটি বা করালে, কিভাবে কাস্টমসই বা করালে কুয়েতের মতো জায়গায়? সে তখন বলল, কিচ্ছু করিনি, আপনার ফ্লাইটে যত লেফট ওভার্স আইস ছিল সমস্ত একটা আইস বাকেটের মধ্যে ঢেলে নিয়ে গিয়ে হুড়মুড় করে তার মাথার উপর ঢেলে দিয়েছি সেগুলো। তখন তার একটা শক হয়েছে, ওই ঠান্ডায় সে উঠে বসেছে, উঠে বসে তখন চোখ টোক কচলে বলছে যে আমি কোথায়। তার তখন কোনো জ্ঞানগম্যি নেই। আমরা বললাম যে তুমি যা ব্যবহার করেছো তাতে তোমাকে সিকিউরিটিতেই দিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু তুমি ভয়ানক বিপদে পড়ে যাবে পরে, এটা একদম ড্রাই জায়গা, সেই জন্য আমরা কিছু করিনি। তুমি এখন ভদ্রসভ্য হয়ে 10 মিনিট বসো, পকেট থেকে রুমাল বার করে হাত মুখ মোছো, তারপরে তোমাকে আমরা কাস্টমস এবং সিকিউরিটি সবই করিয়ে নিয়ে গিয়ে রিলিজ করে দেবো। তোমার ব্যাগেজও তুলে রাখা আছে, ব্যাগেজ থেকে কনভেয়ার বেল্ট থেকে ব্যাগেজও তুমি পেয়ে যাবে। তুমি
ক্যাব নিয়ে নেবে, নিয়ে তোমার যেখানে যাওয়ার চলে যাবে। আর খবরদার ভবিষ্যতে আর এরকম কাজ করবে না। ভবিষ্যতে যদি তোমার নাম আমরা নোট করে রাখছি, ভবিষ্যতে যদি তুমি এরকম কাজ করো, তাহলে কিন্তু আমরা তোমাকে সোজা সিকিউরিটির হাতে দিয়ে দেবো। তখন কিন্তু আর আমরা কোনো মায়া দয়া দেখাতে পারবো না। সে তো থ্যাংক ইউ বলতে বলতে নেমে চলে গেছে ভালো করে। তো তারপরে ওদের কাজ ওরা করেছে আর কি। পরদিন ক্যাপ্টেন আমাকে জিজ্ঞেস করছেন যে ক্যা হুয়া থা উসকা, ক্যা ক্যা কিয়া কমার্শিয়াল লোগোं ने। তো আমি ক্যাপ্টেনকে আবার পুরোপুরি গল্পটা বললাম যে আসলে এরম এরম হয়েছিল ব্যাপারটা, তো এই ব্যবস্থা নেওয়া হয়েছিল তার জন্য। তো তারপরে সে তার জায়গা মতো আশা করি পৌঁছে গেছে। ক্যাপ্টেন বললেন যে আজকে যদি তোমার ফ্লাইটে ওরকম কেউ বেমক্কা মদ খায় না, তুমি একদম দেবে না, আমার ইনস্ট্রাকশন, ঠিক আছে? তুমি লিখে দিও তোমার রিপোর্টে যে তুমি ইচ্ছা করে দাওনি, কারণ আগের দিন তোমার এক্সপিরিয়েন্স হয়েছে যে একজন সেফটি হ্যাজার্ড বনে গিয়েছিল ড্রিঙ্ক করে। আমি বললাম আপনি যদি দায়িত্ব নেন তাহলে তো আমার বলারই কিছু নেই সেখানে, আমি লিখে দেবো অবশ্য করে। বললো শুধু লিখে দেবে না, তুমি এই কাজটি করবেও। আমার ভাগ্য ভালো, সেদিন ফেরার সময় কুয়েত ফ্লাইটে 2-3 জন প্যাসেঞ্জার ছিলেন, তারা কেউ ড্রিঙ্ক করেননি। কাজেই শুধু খাবার খেয়ে অত্যন্ত ভদ্র ব্যবহার করে তারা নেমে চলে গিয়েছিলেন। আসলে সবগুলো দিন একরকম হয় না, বুঝলেন? সব মানুষও তো একরকম হয় না, কিন্তু নানান মানুষ নিয়ে আমাদের চলতে হয়েছে। কাজেই মাঝে মধ্যে একটু আধটু ডান দিক বাদিক করতেই হয়েছে, তা না হলে আমরা পরিস্থিতি আয়ত্তে আনতে পারবো না। কেমন লাগলো আপনাদের মদ্যপানের গল্পটা? আশা করি ভালোই লেগেছে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।